মার্কেটিং এর একটা বড় সিক্রেট কি জানেন? মানুষ আসলে লজিক দিয়ে প্রোডাক্ট কিনে না। মানুষ আসলে প্রোডাক্ট কিনে ইমোশন দিয়ে। এখন কথা হচ্ছে যে আপনার কনটেন্ট বা আপনার এক কপিতে আসলে ইমোশনাল পয়েন্ট গুলো বা ট্রিগার গুলোকে আসলে ওইভাবে হিট করতে পারতেছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তামিম হাসান, গ্রোথ মার্কের ফাউন্ডার অ্যান্ড সিইও। তো আমরা 7 দিন কন্টিনিউ করব একটা সিরিজের মতো করে। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের একটা প্লেলিস্ট শুরু করছি। তো আজকে সেখানে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে যে বায়ার সাইকোলজি, বা আপনি আপনার কন্টেন্টে বা অ্যাড কপি গুলো আসলে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে লিখবেন এগুলো নিয়ে, এবং আমরা কমান বা গতানুগতিক ভাবে কি কি ভুলগুলো করে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। হ্যাঁ, আমরা বেশিরভাগ মানুষ আসলে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করি, কিন্তু আসলে মানুষ প্রোডাক্ট কিনে না। বা বেশিরভাগ ব্র্যান্ড আসলে শুধুমাত্র ফিচার সেল করার ট্রাই করি, কিন্তু আসলে ফিচার সেল হয় না, সেল হয় আসলে একটা সলিউশন বা একটা ট্রান্সফরমেশন। ঠিক আছে, দ্য রিয়েলিটি হলো দ্য বাই দে বাই দ্য ট্রান্সফরমেশন, নট দ্য টুল। মানে ট্রান্সফরমেশন বা সলিউশন সেল হয়, নট এ আপনার কি বলে ফিচার বা এগুলা সেল হয় না। ঠিক আছে, ইমোশন ভার্সেস লজিক, মানুষ আসলে কিভাবে ডিসিশন নেয়। দেখেন, মার্কেটিং এ একটা গোল্ডেন রুল আছে, পিপল বাই উইথ ইমোশন অ্যান্ড জাস্টিফাই উইথ লজিক। মানে মানুষ ইমোশন দিয়ে প্রোডাক্ট বা কোনো প্রকার যে কোনো কিছু ডিসিশন নিয়ে ফেলে, কিন্তু পরবর্তীতে এটা জাস্টিফাই করে হলো আপনার লজিক দিয়ে। দেখেন, কাস্টমার যখন আপনার প্রোডাক্ট দেখে তখন তার ব্রেনে ইমোশনাল পার্ট, মানে লিম্বিক ব্রেন, মানে ইমোশনাল যে সিস্টেমটা আছে ওটাকে বলে লিম্বিক পার্ট। তো ওটা দিয়ে প্রথম ডিসিশন নেয়। এরপর লজিক্যাল পার্ট বা নিউরোকর্টেক্স যেটা আছে ওটা দিয়ে ফিচার বা আপনার প্রাইস এগুলো দিয়ে ডিসিশন জাস্টিফাই করে। ঠিক আছে, এই জন্য আপনার অ্যাড কপি বা কন্টেন্টে সবসময় ইমোশনাল পার্টগুলোতে টিকেট করতে হবে। ফিচার ভার্সেস ট্রান্সফরমেশন, দেখেন কোনটা ফিচার আর কোনটা ট্রান্সফরমেশন এটা তো বোঝা লাগবে, তাই না? তো এই জায়গায় একটা এক্সাম্পল আছে, দেখেন। ফিচার, মনে করেন আপনি একটা ড্রিল মেশিন বিক্রি করবেন। ড্রিল মেশিনে আপনার যেমন এখানে লেখা আছে, এই ড্রিল মেশিনে 500 ওয়াটের মোটর আছে। ঠিক আছে, 500 ওয়াটের মোটর আছে, বা এই ড্রিল মেশিনের যে কাভার বা আপনার খাপ যেটা আছে ওটা আসলে এই অ্যালুমিনিয়াম বা এই প্লাস্টিক ধাতু দিয়ে তৈরি বা সামথিং সামথিং। ঠিক আছে, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আসলে একটা ফিচার। কিন্তু দেখেন, ট্রান্সফরমেশন কাকে বলে? ট্রান্সফরমেশনের ভিতরে আপনার এক্সাক্ট কি সলিউশন করতেছে, আমি যে প্রবলেম আছে সেই প্রবলেম গুলোর এক্সাক্ট কি সলিউশন দিচ্ছে, এন্ড দেন এর সাথে একটু ইমোশনাল পার্ট গুলো অ্যাটাচ করে দেওয়া। দেখেন এই জায়গায় কি আছে, এই ড্রিল মেশিন দিয়ে মাত্র 5 সেকেন্ডে দেওয়ালে গর্ত করতে পারে। ঠিক আছে, গর্ত করে, দেখেন এইটুকু জিনিসটা একটু বোঝেন। এই ড্রিল মেশিন দিয়ে 5 সেকেন্ডে আপনি গর্ত করতে পারবেন, মানে এত কম সময়ে এবং ইজিলি ভাবে। এটা হলো আপনার বেনিফিট। দেন গর্ত করে আপনার ফ্যামিলির ফটো টাঙিয়ে ফেলুন। মানে ফ্যামিলির ফটো, মানে এইটা কিন্তু একটা, আমাদের ফ্যামিলি কিন্তু একটা আপনার ইমোশনাল পার্ট। এই ইমোশনাল জিনিসটা কিন্তু এর সাথে কানেক্ট করে ফেলছে। ঠিক আছে, এখন দেখেন দুইটা জিনিস, একটা সলিউশন দিচ্ছে আর একটা ইমোশনাল পার্ট কানেক্ট করে একটা ফুললি একটা মিনিং বা একটা ট্রান্সফরমেশনের ভিতর নিয়ে আসছে। আবার পরে এই রিল মেশিন দিয়ে মাত্র 5 সেকেন্ডে দেওয়ালে গর্ত করে আপনার প্রিয় ফ্যামিলির ফটো টাঙিয়ে ফেলুন। ঠিক আছে, কিন্তু আমরা যদি এই শুধুমাত্র এই 500 ওয়াটের এই আছে সেই আছে এগুলো দিয়ে বলতাম, এগুলো কিন্তু শুধুমাত্র লজিক, ব্রেনের লজিক যে পার্টটা আছে ওইটা হিট করে, এবং লজিক্যাল ব্রেন দিয়ে আসলে মানুষ ডিসিশন নেয় না। ঠিক আছে, কিন্তু ট্রান্সফরমেশন যখন আপনি সলিউশন দেখাবেন যে ভাই আপনার এই প্রবলেম আছে, এই সলিউশনটা আমরা এইভাবে দিচ্ছি, তখন মানুষ ডিসিশন নিতে সহজে বসে। এই জন্য পিসার লজিকটা ট্রান্সফরমেশন ইমোশন ক্রিয়েট করে। ঠিক আছে, এই জন্য ট্রান্সফরমেশনের বিষয়গুলো বা সলিউশন আনতে হবে কন্টেন্ট অ্যাড করে দিয়ে। এরপর হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্ক, সেটা হলো যে সো হোয়াট ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, মনে করেন একটা খাবারের ব্র্যান্ড, আগের দিন আমি মানে একটা খাবারের ব্র্যান্ডের চুইঝাল নিয়ে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম। দেখেন আজকে আমি যদি চুইঝাল নিয়ে মানে একটা কি বলে আপনার, সরি, যদি আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আহ, আমাদের সুইজালে একদম অথেন্টিক। ঠিক আছে, আপনি এটা বললেন, এটা কিন্তু একটা ফিচার হলো। এরপর বললাম যে এতে কোনো কেমিক্যাল নেই, এটাও কিন্তু একটা ফিচার। যখন এটা বলবেন যে আমাদের সুইজাল একদম অথেন্টিক, তখন কাস্টমারের মনে এই প্রশ্ন তৈরি হবে যে আরে ভাই, তোমার সুইজালে কোনো মানে একদম অথেন্টিক, তাতে আমার কি, আমার লাভটা কি, আমি কি করবো, এর দরকার নেই, আমার শোনাচ্ছ কেন, এতে কোনো কেমিক্যাল নেই। তারপর বলে দৌড়, আমি আমার আমার এটা দিয়ে কারণ কি, এটা কিন্তু কোনো প্রকার কোনো মিনিং বা একটা ডিসিশন পর্যন্ত নিয়ে আসতে পারতেছে না, সারা সারা পয়েন্ট বলতেছে। কিন্তু ইমোশনাল পার্টটা দেখেন, এটি দিয়ে রান্না করলে আপনার ফ্যামিলি পুরো খুলনার আসলে ট্রেডিশনাল এক্সপিরিয়েন্স পাবে ডাইনিং টেবিলে।
মানে এই চুইঝাল দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে আপনার পুরো ফ্যামিলি খুলনার ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী যে চুইঝাল আছে তার একটা স্বাদ বা ফিলিং পাবে। কিন্তু ফিলিং দেখছেন যে আসলে মানে আমি চুইঝাল তো খাবো, কিন্তু তোমার চুইঝাল খেলে কি হবে? যে আপনি ওই ফিলটা বিক্রি করতেছেন বা আপনার ফ্যামিলির সাথে যে একটা সৌন্দর্য বা একটা অন্যরকম একটা মুহূর্ত যে ওইটা সেল করতে হবে, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো এটা করতে হবে, মানে শুধুমাত্র আমার একটা সেল মানে ফিচার সেল করা যাবে না, ঠিক আছে? তো এই ফ্রেমওয়ার্কটা একটু মাথায় রেখে যে আহ, মানে সো ওয়ার্ড ফ্রেমওয়ার্কের ভিতরে যে শুধুমাত্র ফিচার হবে না, আর ইমোশন দিয়ে ফিল করতে হবে। এরপর আরেকটা জিনিস দেখেন, দ্য আলটিমেট মার্কেটিং রুল, মানে মার্কেটিং একটা রুল আছে যে সেল দ্য ভ্যাকেশন নট দ্য এয়ারপ্লেন ফ্লাইট। মানে আপনি যদি কোনো এয়ারপ্লেনের বা টিকিট বিক্রি করেন তাহলে শুধুমাত্র ওই প্লেনের ভিতরে ভালো আছে, আপনি আম, খুব দ্রুত এই সামথিং এগুলো না বলে, একটু করে আপনার ভ্যাকেশন যে ওই জায়গাতে ডেস্টিনেশন যে জায়গায় যাইতে চাচ্ছে মানুষ, কোনো একটা জায়গায় যাওয়ার জন্যই তোমার প্লেনে উঠবে, তাই না? তো ওই প্লেন থেকে ওই জায়গায় যাওয়ার পরে তার ফিলটা কি হবে যদি ট্যুর হয়, যে আপনি মালদ্বীপে যাবেন, তো মালদ্বীপে যে আপনি এত এত সুন্দর মুহূর্ত এনজয় করতে পারবেন, এমন নদীতে জাম্প করতে পারবেন, সামথিং সামথিং, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু মানুষের ফিল দেয়। মানে ঝামেলা বা এই বিষয়গুলো না করে আপনি ডিরেক্ট ফিলিং এর যে বিষয়গুলো ওগুলো টিকে করতে পারেন, তখন মানুষ কিন্তু আপনার প্রোডাক্ট গুলো কিনতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এরপরে দেখেন আজকে ইওর অ্যাকশন টাস্ক, আজকে আপনাদের মোটামুটি ক্লাসটা এই বিষয় ছিল। তো এখন আপনার কাজ হচ্ছে যে আপনি আপনার অ্যাড কপি বা অন্যান্য বিষয়গুলো ডিসক্রিপশন বা আপনার ল্যান্ডিং পেজ এই বিষয়গুলো চেক করবেন, চেক করে তাহলে কোন কোন জায়গায় গ্যাপ আছে, যে শুধুমাত্র ফিচার সেল হচ্ছে কিনা, যদি ফিচার সেল হয় তাহলে আজকে থেকে ট্রান্সফরমেশনের বিষয়গুলো কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো এগুলো করুন, ইনশাল্লাহ নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, মানে ক্লাস 3 তে হয়তো দেখা হবে। তো সে মতো ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি